শীত তো প্রচুর লাগছে, কারণ হচ্ছে এখন শীতকাল প্রথমে, আর বাতাস। এই যে ট্রাক্টরগুলো দেখতে পাচ্ছেন, এগুলো নিজের এলাকায় সমস্ত কাজ শেষ, এখন বাইরের দিকে যাচ্ছে। 1 মাস 1.5 মাসের সফর হবে। আর দূরে যেসব এলাকায় ট্রাক্টর কম সেসব অঞ্চলে যাই, ওখানে ভুঁই চাষ করে দিয়ে আসে। আমরা এখন হচ্ছে যশোরের ভিতরে পৌঁছাই গেছি। এটা হচ্ছে জামতলার মোড়, যেটা সেইখানটাতে কি বেপরোয়াভাবে চালাচ্ছে। এইটুকু রোডে ওইভাবে যদি বাস চালায় তাহলে সম্ভব। তো এখন প্রায় 12:30টার মতো বেজে গেছে হয়তো বা, সেজন্যে যশোর খালি, এই জায়গাটা খালি। তো আমি যখন কলেজে যাই যে টাইমটাতে, বা কলেজ থেকে আসি, তখন থাকে হচ্ছে ভিড়। আর সামনে রেল ক্রস হচ্ছে। এখানটাতে ছাড়ার সাথে সাথে প্রচুর একটা ভিড় হবে। এখন সামনে থেকে আমরা বামে চলে যাব। দেখি, ভিতর দিয়ে এখন আর যাবো না, কারণ ভিতরে গেলে প্রচুর ভিড় পাবো। এখন পালবাড়ি দিয়ে যাওয়া যায় কিনা এটা দেখি। এখানটাতে এত সুন্দর ছিল না, আর যদি সুযোগ পাই, এখানে সুন্দর মালাই চা পাওয়া যায়, তান্দুরি চা, ধর্মতলার মোড়ে। তো সেটা ট্রাই করে যাব সন্ধ্যার দিকে, যদি সে পর্যন্ত আমরা থাকি। আর তা না হলে এইভাবেই যাবে। তো এখন যে টাইমটা, এই টাইমে বাসের চাপটা কম থাকে এই রোডে। হ্যাঁ, ধর্মতলা থেকে আরবপুর এই মাঝখানটা রাস্তাটা একটু ভালো আছে। সামনে থেকে প্রচুর গর্ত, আর রাস্তার ভিতরে মনে হয় যে ড্রেন কেটে রাখছে, এমন একটা অবস্থা। আর সামনে আরও একটা রেল ক্রসিং, এখন রেলগেট নাকি না, রেলগেট ওইটাই ছিল, দুইটাই পেছনে, ধর্মতলা থেকে চেকপোস্ট পর্যন্ত। আর সামনে থেকে চলে যাচ্ছে এয়ারপোর্টের রাস্তা। এখানটাতে সার্জেন্ট দাঁড়ায়। এখন আমাদের তো দাঁড়ালেও ধরতে পারবে না, তারপরে এখানে দাঁড়ায় জানি। এখন নেই, সবাই আর কি রাস্তাগুলো। সকালবেলা একটা ঘটনা ঘটে গেছে, আমার হাতে আমি কেটে ফেলাইছি। কেটে গেছে বলতে, কাঠ উঁচু করছিলাম, ওখান থেকে কিভাবে লেগেছে জানি না, এক খাবলা উঠে ধরে গেছে। আরে এদিক দিয়ে কি যাওয়া যাবে? সবাই তো যাচ্ছে, আমিও যাই। আর্মি গেছে, আমার সমস্যা কি? তাই তো, আমরা এখন যশোর পালবাড়ি মোড় থেকে নিউ মার্কেটের দিকে যাচ্ছি। আর এই রাস্তাতে এখন ঢাকা থেকে বাসগুলো বেনাপোলের দিকে যাচ্ছে, কিন্তু বেনাপোল থেকে যে গাড়িগুলো যায় সেগুলোর এখন কোনো টাইমিং নেই। এই যে টাইমটা অনেক আগেই ছেড়ে চলে গেছে, আর যেগুলা থাকার কথা সেগুলো 1টার পরে।
প্রচুর গাড়ি ঘোড়ার চাপ আর কি, ছোটোখাটো গাড়ি, বাসের চাপও আছে কিন্তু ততটা না, যেহেতু যশোরের বাইপাস বলতে এটাই, আর কোনো বাইপাস নেই। এখান থেকে আর কি সামনে নিউ মার্কেট বাস স্ট্যান্ড, ওখান থেকে এই দেখো পর আগে 4টা গাড়ি দেখা গেল সামনে, মানে একই সাথে সব চলে এসেছে। এই এই ভালো থাকার কথা ছিল কিন্তু এই যে বাসের চাপ। তো আমি অনেক দিন পরে একটা জিনিস দেখলাম, এই যে সামনে যে 2টা বাস দেখতে পাচ্ছেন, এগুলো আমারই কলেজের বাস। আমি যে কলেজটাতে পড়তাম, দাউদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, যশোর ক্যান্টনমেন্ট। অনেক দিন পরে পুরনো সামনে পড়েছে। এখানে আমি পড়ছি হচ্ছে ইন্টারমিডিয়েট কি কলেজ, তারপরে ওখান থেকে বের হয়ে এখন আছি সিটি কলেজে। এই দিনগুলো অনেক সুন্দর ছিল, যখন আমি থাকতাম হচ্ছে ধর্মতলাতে, ওখান থেকে বাস যেত, বাসে করে আমরা সোজা কলেজে চলে যেতাম ক্যান্টনমেন্টের গেট দিয়ে। এখানে সম্ভবত কোনো তো সমস্যা আছে, পুলিশের গাড়ি, অনেকগুলা গাড়ি, পৌরসভার গাড়ি টাড়ি আছে, বলা আছে না কি আসছে। আমি প্রায় নিউ মার্কেট চলে আসছি, অল্প একটু। তো এখান থেকে শুরু হলো যশোরের সুন্দর একটা রোডের মাঝখানে পুরোপুরি যে আইল্যান্ড রয়েছে, এখানে সবগুলো বট গাছ লাগানো, বড় বড় বট গাছ, অনেক দিনের পুরাতন বট গাছ। তো এই রাস্তাটা সামনে থেকে আরও সুন্দর। আর এখন তো শীতকাল, ধুলোয় পুরো বুঝে আছে, যখন বর্ষাকাল থাকে তখন এই গাছগুলো নতুন হয়ে যায়, পাতাগুলো পরিষ্কার হয়ে যায়, তখন আরও সুন্দর লুক আসে। সামনেই নিউ মার্কেট, আর অল্প একটু রাস্তাগুলো এখানে খারাপ আছে, ভালো হয়েছে, কেউ বেশি স্পিডে যেতে পারে না, নাহলে বামে এখানে হচ্ছে সকল বাংলাদেশে যত পরিবহন আছে সবার বাস স্ট্যান্ড আছে আর বাস কাউন্টার। খিদে লেগেছে? এখানে না গাড়ি ঠিক করা রাসেল, এই জায়গার না রাসেল তোর নাম? তো এখানে এখন আমরা খুঁজছি একটা হোটেল, জানি না পাওয়া যাবে কিনা। এখানে দাঁড়াবো? ঘাড় লাগ দিছি।